আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন, গ্রাফিক আইটিভিটির 13তম ব্যাচের স্টুডেন্ট। আমি ঢাকায় থাকি এবং যদি আমি শুরু থেকে বলি আর কি, এক্ষেত্রে আমি একটা চাকরি করি 2011 সাল থেকে। চাকরির পাশাপাশি কিছু একটা করতে হবে এরকম একটা চিন্তাধারা ছিল আগে থেকেই আর কি। কারণ চাকরিতে এখন যে পরিমাণ স্যালারি দিচ্ছে সেটা আসলে যায় না আর কি, সংসার চলে না এই অবস্থা। 2023 সালে আমি একটু ঘাটাঘাটি শুরু করি ইউটিউবে, যে ইউটিউবে বিভিন্ন বুঝাবুঝি শুরু করি যে কী করা যায়। আমি একটা পোস্টও করেছি 2023 সালে। তো এটা ছিল মনে হয় এই যে ক্লিক দিয়ে যে ইনকাম করা যায় এরকম একটা। তো বলছিল অনেক কিছু করা যাবে ওইটা দিয়ে, কিন্তু আসলে কোনো ইনকামের কোনো কিছু পাই নাই আর কি। অনেক চেষ্টা করছিলাম, অনেক দিন পাই নাই। তো হঠাৎ করে একদিন এই শাহাদাত ভাইয়ের ভিডিওটা আসলো আমার সামনে। ওনার মনে হয় যে কিবরিয়া কিবরিয়া ভাইয়ের সাথে, আর যে কিবরিয়া ওনার সাথে একটা ভিডিও ছিল। তো ওনার স্টোরিটা শুনে আমার অনেক ভালো লাগলো আর কি। তো সেই হিসাবে ওনার একটা ইউটিউব চ্যানেল ছিল, উনি এটা ওখানে মনে হয় বলছিল যে আমার ইউটিউব চ্যানেল আছে একটা ওরকম। এর আগে আমি ওনার চ্যানেল সম্পর্কে বা ওনার সম্পর্কে জানতাম। তো ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম যে ওনার যে বোঝানোর যে স্টাইলগুলো ছিল, টুলসগুলা প্লাস যে বোঝানোর যে একটা ছিল, ওটা আমার কাছে খুব ভালো লাগলো আর কি। যে মনে হয় এটা যদি আমি করি তাহলে হয়তো কিছু একটা করা যাবে, এরকম একটা কনফিডেন্স আসছে তখন। তো আমি পরবর্তী ব্যাচে ভর্তি হয়ে যাই। 13তম ব্যাচ 2024 সালের জুনের দিকে শুরু হয়েছিল। এর আগে আমি কম্পিউটারের কাজ মোটামুটি জানতাম, বাট এই ফটোশপ এআই এই রিলেটেড কোনো ধারণা ছিল না আমার। তো ক্লাসগুলো করার সময় প্রতিটা ক্লাসই আমার মানে ভালো লাগছে আর কি। ওনার বোঝানোর স্টাইলগুলো ভালো ছিল। তো লাস্টে ক্লাস শেষে যে ডাউট দিব এরকম কোনো ইয়ে পাচ্ছিলাম না, যার সাথে ডাউট দেওয়ার মতো কোনো ইয়ে পাচ্ছি না, সবই বুঝে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো কোর্স শেষ করলাম, সাথে ফাইবার অ্যাকাউন্ট করলাম। ফাইবার অ্যাকাউন্টটা আমার হয়নি, প্রথমবার নট অ্যাপ্রুভ হয়েছিল। তখন ভাইকে মেসেজ দিলাম যে আমার মনে হয় আর হবে না, ফাইবার অ্যাকাউন্ট তো শেষ, ক্লোজ হয়ে গেছে। তো উনি আমাকে বললো যে না, একবার ক্লোজ হয়ে গেলেও এটা আরও করার অপশন আছে, যে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন অথবা কিছু একটা করা যাবে। তো আমি আবার এই যে হেল্পলাইনে ওদের সাথে যোগাযোগ করলাম, সাপোর্টে আর কি। সাপোর্টে যোগাযোগ করার পরে বিভিন্নভাবে ভেরিফাই করে আমার অ্যাকাউন্টটা আবার দিয়েছে ওরা, কন্টিনিউ করতে পারছি। গিগ দিয়েছি মনে হয় আগস্টটা সেপ্টেম্বর এরকম। অক্টোবরের লাস্টের দিকে আমাকে একজন নক দেয় ক্লায়েন্ট, যে আমার একটা কাজ আছে, একটা ডিজাইন আছে, তো ওই ডিজাইনটা তুমি কি হেল্প করতে পারবে একটু। তো আমি মনে করছি উনি হয়তো ডিজাইন করে রাখছে এরকম, উনি ডিজাইনার, কোনো একটা হয়তো কারেকশন করতে হবে এই টাইপের। তো উনি একটা ছবি দিল আমাকে, ছবিটা দেখে মনে হলো যে আসলে কোনো হেল্প চাইলে মনে হয় করতে পারবো, রিউনিয়ন টাইপের একটা ডিজাইন। উনি পরে বললো যে আমি ঠিক আছে, আমি তাহলে ফাইবারে তোমার করতেছি, অর্ডার প্লেস করতেছি, তুমি কাজটা আমার একটু করে দিও, হেল্প করে দাও। তো পরে আবার উনি একটা ছবি দিল, বললো যে না, এটা তো আমার কাছে ডিজাইন নেই, তুমি ডিজাইনটা করে দিবা। তো 3D টাইপের একটা ডিজাইন দেখে মনে হয়েছে না শেষ, এবার মনে হয় ক্যান্সেল হইলে আর মনে হয় অ্যাকাউন্ট আর মনে হয় কিছু হবে না। তো যাই হোক, অনেক চেষ্টা করে কয়েকজন হেল্পও নিয়েছি, এরকম না যে করতে পারে নিজেই করতে পারছি এরকম না। তো কয়েকজনের হেল্পে আমি এটা কমপ্লিট করছি, আমার 2 দিন লাগছে, 2 দিনই সময় ছিল। উনি খুব সন্তুষ্ট হয়েছে কাজটা পেয়ে, সাথে উনি টিপসও দিয়েছে আমাকে $5। তো এরপর আবার 20 দিনের মধ্যে 4টা অর্ডার করেছে ওনার একই ক্লায়েন্ট। তো 4টা অর্ডারে করার পরে আমার গিগটা প্রথমের দিকে চলে গেছে দেখি, ওই গিগটা আর কি। তারপরে আমি মোটামুটি অর্ডার পাচ্ছি, এরকম চলতেছে আর কি। তো যতবারে আমি ঝামেলায় পড়েছি, বাইকে বিরক্ত করেছে অনেক। তো ওনার বলার পরে আমার অনেকটা হেল্প হয়েছে যে ক্লায়েন্টের কাজগুলো করতে আর কি। কিছু কাজের ক্ষেত্রে কিছু ঝামেলায় পড়ছি, ক্লায়েন্ট অনেক কিছু জায়গায় রিভিশনের ক্ষেত্রে অনেক চেঞ্জ করতে চাইছে, বা রিভিশনের যখন এগুলো চাইছে তখন বাইরে হেল্প নিয়েছি আমরা। তো গ্রাফিক আইটিভিটির কথা বলতে গেলে আসলে অনেক কিছুই বলতে হয়। তো গ্রাফিক আইটিভিটি থেকে আমি আসলে অনেক সাপোর্ট পেয়েছি, যেটা আমার এই পর্যন্ত আসতে আমাকে হেল্প করছে আর কি।